وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين الحمد لله رب العالمين যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আজকের পবিত্র জুমার দিনে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো, আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াত পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল বাকারার 42 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যদি কোনো বিষয় আদেশ করেন, এটা মানা আমাদের উপর ফরজ। আল্লাহ তাআলা যদি কোনো কিছু আদেশ করেন, এটা মানা আমাদের উপর ফরজ। আল্লাহ যদি কোনো কিছু নিষেধ করেন, এটা না করা আমাদের উপর ফরজ। আল্লাহ যেটা আদেশ করেন এটাকে বলা হয় আমর। এই আমর পালন করা আমাদের জন্য ফরজ। আর আল্লাহ যেটা নিষেধ করেন এটাকে বলা হয় নেহি, ফিকাহ শাস্ত্রের ভাষায়। এটা থেকে বিরত থাকা আমাদের সকলের উপর ফরজ। যেমন আল্লাহ বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, ওয়াদ্দামু, এবং রক্ত, ওয়ালাহমাল খিনজির, এবং শূকরের গোশত, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং যে সকল প্রাণী আল্লাহর নাম ছাড়া, অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথা বলা ছাড়া কোনো দেবদেবীর নামে জবাই করা হয়, ওই প্রাণীকে হারাম করা হয়েছে। তাহলে এইগুলা না খাওয়া আমাদের জন্য, না খাওয়া ফরজ। এগুলা থেকে বিরত থাকা আমাদের জন্য ফরজ। যেমন কোরআনে বলা হয়েছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। এরকমভাবে 14 জন নারীকে বিবাহ করা হারাম করা হয়েছে। তাহলে এই 14 জন নারী থেকে বিবাহ করা হারাম। এটা থেকে বিরত থাকা, এই 14 জন নারী, মা, মায়ের মা, নানি, আপন বোন, কন্যা, স্ত্রী, কন্যা, শাশুড়ি, এরকম দুধ বোন, নাতনি, ফুফু, খালা,
এরকমভাবে বাতিজি, বাগ্নি, এরকমভাবে 14 জন নারীকে পুরুষের জন্য বিবাহ করা হারাম করা হয়েছে। এই হারাম থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। তেমনিভাবে 14 জন পুরুষ নারীর জন্য হারাম করা হয়েছে। এই নারীরা 14 জন পুরুষের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া থেকে বিরত থাকবে, এটা নারীদের জন্য ফরজ। ভাই, বাবা, আপন চাচা, আপন মামা, এরকমভাবে সন্তান, দাদা, নানা, এরকমভাবে 14 জন পুরুষ নারীদের জন্য হারাম করা হয়েছে। এগুলো থেকে বেঁচে থাকা নারীদের জন্য ফরজ। তাহলে আল্লাহ বলেছেন যে ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মাদকগ্রস্ত থাকো, মদ পান করো, নেশাগ্রস্ত থাকো, তখন নামাজের দ্বারে কাছেও যেও না। তাইলে মাদক খাওয়া থেকে, মদ খাওয়া থেকে বা যে নেশাগ্রস্ত জিনিস থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। তাহলে এটা থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। আল্লাহ বলছেন যে, কোরআনে বলছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। তাহলে ব্যবসা বাণিজ্য করা আমাদের জন্য সুন্নাত এবং সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। তা আল্লাহ যেটা আদেশ করেন এটা মানা আমাদের জন্য ফরজ, আল্লাহ যেটা নিষেধ করেন এটা থেকে বেঁচে থাকা আমাদের সকলের জন্যই ফরজ। আল্লাহ বলেছেন আকিমুস সালাতা, নামাজ কায়েম করো। আকিমুস সালাতা, নামাজ কায়েম করো। আল্লাহ বলেন নাই যে নামাজ পড়ো। আমরা কোরআনে বলছে কি, আল্লাহ বলছে কি নামাজ পড়ার জন্য বলছে না নামাজ কায়েম করার জন্য বলছে? কোনটা বলছে? কায়েম করার জন্য। যদি বলতে যে নামাজ পড়ো, তাহলে আল্লাহ বলতেন যে ইকরাউস সালাতা, নামাজ পড়ো। তাহলে তো নামাজ বসে বসে পড়া যেত, ঘুমায় ঘুমায় পড়া যেত, পাক পবিত্র থাকলেও পড়া যেত, না থাকলেও পড়া যেত। আল্লাহ বলছেন যে নামাজ কায়েম করো। অর্থাৎ আমি নিজে নামাজ পড়ব, আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এটা আমার উপর ফরজ। যখন আমি পরিবারের জিম্মাদার, পিতা বা ভাই, পরিবারের দায়িত্বে বা মাথা, আমার উপর দায়িত্ব হইল আমার অধীনস্থ পরিবারের যারা সদস্য আছে তাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করিয়ে দেওয়া এবং তাদেরকে নামাজ পড়তে ব্যবস্থা করে দেওয়া এবং তাদেরকে নামাজ পড়তে বাধ্য করা বা নামাজের দিনের শিক্ষা দেওয়া আমার উপর ফরজ। আমি পরিবারের গার্জিয়ান, মা, আমার কন্যাদেরকে বা স্বামী স্ত্রীকে এ নামাজের ব্যবস্থা করে দেওয়া, দিনের ব্যবস্থা করে দেওয়া বা তাদেরকে বাধ্য করা ফরজ। বা আমি এই মহল্লার প্রধান, চেয়ারম্যান বা মেম্বার বা এমপি বা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে বা অফিসের কোনো দায়িত্বে, আমার জন্য এখানে নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজের ব্যবস্থা করে দেওয়া, দিনের শিক্ষা চালু করা আমার জন্য ফরজ। এটার অর্থ হইল আকিমুস সালাত। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যিনি রাষ্ট্রপতি তার উপর রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করা ফরজ, কারণ ওনার অধীনে পুরা রাষ্ট্র। যিনি যে সেক্টরের প্রধান, যে কোম্পানির প্রধান বা যেখানের প্রধান, তার উপর জিম্মাদারি, এখানে সে নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে। এই জন্য আল্লাহ বলছেন যে ইকরাউস সালাতা, নামাজ পড়ো বলেন। আল্লাহ বলছে যে আকিমুস সালাতা, তুমি নিজে নামাজ আদায় করো 5 ওয়াক্ত এবং তোমার অধীনস্থ যারা তাদেরকে নামাজের ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে নামাজের শিক্ষা দেওয়া, দিনের শিক্ষা দেওয়া, তাদেরকে নামাজে বাধ্যতামূলক করা। যে ব্যক্তি অধীনে আছে বা প্রধান জিম্মাদার তার উপর এটা ফরজ। তো নামাজ কয় ওয়াক্ত পড়বো আমরা? 5 ওয়াক্ত পড়বো। নামাজ কয় ওয়াক্ত পড়বো? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে বলা হয়েছে, সূরাতুল বনি ইসরাঈলে আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কিভাবে বলছেন? এ সময় তো গড়ি ছিল না, গড়ি ছিল না।
আরো 1500 বছর আগে কি ঘড়ি ছিল? ঘড়ি ছিল না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা কেমনে বলছে? আমরা ফজরের নামাজ পড়ি 5টা 5 মিনিটে আজকে থেকে, আমরা জোহরের নামাজ পড়ি 1:30টায়, আসরের নামাজ পড়ি 5টায়, এশার নামাজ পড়ি 8:30টায়। এটা তো আমাদের ঘড়ি দেখা, কিন্তু ওই সময় তো ঘড়ি ছিল না। তাই আল্লাহ তাআলা যে নির্ধারণ করছেন, কিভাবে নির্ধারণ করছেন 5 ওয়াক্ত নামাজ? আল্লাহ নির্ধারণ করছেন এইভাবে যে আকিমিস সালাতা তরাফাইন নাহার, আকিমুস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফা মিনাল লাইল, তোমরা নামাজ আদায় করো দিনের 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে। আকিমিস সালাতা তরাফাইন নাহার, দিনের 2 ভাগে, অর্থাৎ দিনের শুরুতে এবং দিনের শেষে। তাহলে দিনের শুরুতে কোন নামাজ? ফজরের নামাজ। সুবহানাল্লাহ। দিনের শেষে কোন নামাজ? মাগরিবের। সূর্য ওঠার আগে, সূর্য ডোবার পরে। এটার অর্থ হইল এটা, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, এবং নেক কাজ গুনাহকে বিদ্রুত করে। নেক কাজ মানে আপনি নামাজে আসার আগে ওযু করছেন, নামাজ পড়ার আগে গোসল করছেন, তো এতে কি হয়েছে? এই ওযু করার মাধ্যমে, গোসলের মাধ্যমে যে যত সগীরা গুনাহ আছে সবগুলা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাতে গুনাহ করছেন, জবানে গুনাহ করছেন, চোখে গুনাহ করছেন, ব্রেনে গুনাহ করছেন, এই সবগুলা দূর হয়ে গেছে। তো এইটার ব্যাখ্যা লেখছে যে এরপরে যদি গুনাহ থাকে তো কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তাহলে কবিরা গুনাহর জন্য আমরা তো তওবা করতেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু, হে আল্লাহ আমি অনেক জুলুম করছি, নাফসি জুলমান, আমার নিজের উপরে, কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, ইল্লা আনতা, আর কেউ ক্ষমাকারী নাই, ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাগফিরাতাম, ক্ষমার মতো ক্ষমা করে দাও, মিন ইনদিকা ওয়ারহামনি, আমার উপর দয়া করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হইলা কি দয়ার সাগর, রহমতের সাগর। তওবা করতেছি আমরা, আল্লাহর কাছে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ দেখাও যে পথে তোমার কি রয়েছে? নিয়ামত আছে। গায়রিল মাগদুবি, ওই পথে তুমি আমাদেরকে পরিচালিত করিও না যে পথে মানুষ কি হয়েছে? পথভ্রষ্ট হয়েছে, শয়তানের পথ, কাফেরের পথ, মুনাফিকের পথ, মুশরিকের পথ, ইহুদির পথ, খ্রিস্টানের পথ, মূর্তি পূজারীর পথ, নাস্তিকের পথে আল্লাহ তুমি আমাদেরকে পরিচালিত করো না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরকমভাবে আমরা বলতেছি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, তোমার কাছে আমরা তওবা করি, ওয়া নুমিনু বিকা, তোমার উপর আমরা ঈমান আনি, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, তোমার উপর আমরা কি করি? ভরসা করি, তাওয়াক্কুল করি, বিপদে আপদে সবসময় কার উপর তাওয়াক্কুল করি? আল্লাহর উপর। অনুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা, তোমার শুকরিয়া আদায় করে, ওয়ালা নাকফুরুকা, তোমার না শুকরি করে না, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু ওয়া মাই ইয়াফজুরকা, এরকমভাবে আমরা কি করতেছি? নামাজের মধ্যে তওবা করতেছি। তার কবিরা গুনাহ মাফ পাওয়ার শর্ত কি? তওবা ছাড়া মাফ হয় না। তাহলে আমরা তওবা করতেছি, তাহলে নামাজের মাধ্যমে কবিরা গুনাহ মাফ হয়, সগীরা গুনাহ মাফ হয়। নামাজের মাধ্যমে কি মাফ হয়? কবিরা এবং সগীরা। সবাই বলি সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে কবিরা গুনাহ মাফ হয় এবং সগীরা গুনাহ নামাজ মাফ হয়। আচ্ছা, আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কে কে হাত তুলি তো? ইনশাল্লাহ সবাই হাত তুলে আমরা সবাই আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। তো নামাজের মাধ্যমে আপনার আমার কবিরা এবং সগীরা গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে আমল নামায় যদি গুনাহ না থাকে, তাহলে আপনি আমি বেহেশতে যাব না দুজকে যাব? বেহেশতে। একজন ব্যক্তি আইছে নবীর কাছে, মদিনায় মসজিদে নববীতে নবী বসে আছেন। এই ব্যক্তি আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল শিখায় দেন যে আমলটা করলে আমি সরাসরি বেহেশতে যেতে পারি। সুবহানাল্লাহ। এমন একটা আমল শিখায় দেন যে আমলটা করলে আমি সরাসরি বেহেশতে যাব, কোনো দিকে আমার চিন্তা করার দরকার নাই। আল্লাহ নবী বলছেন যে তুমি কি করো? আনতু মিনা বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনো, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনো, নবীর উপর ঈমান আনো, আল্লাহর সাথে শিরক করিও না, এই কাজটা করো। এই ব্যক্তি বললো যে এটা আমার জন্য খুব সহজ, মুখে কালিমা পড়বো, আল্লাহর সাথে শিরক গুনাহ করবো না, এটা আমার জন্য খুব সহজ, আমি এটা পারবো। সুবহানাল্লাহ।
তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে আরও কিছু আমল দেন। নবী বলতেছেন এই লোকটা মানে অনেক দূর থেকে আসছে, আর বলতেছে এটাও বলছে যে আমি বারবার আপনার কাছে আসতে পারবো না, আমার বাড়ি অনেক দূরে, এই জন্য আমাকে মানে শর্টকাটে কিছু শেখাইয়া দেন যাতে আমি সরাসরি বেহেশতে যেতে পারি। তো নবী বললেন যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। তখন বলতেছে এই ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ আমার কি আরও কিছু করতে হবে? বলতেছে যে এরপরে যদি পড়ো তাহলে নফল হিসাবে আদায় করতে হবে। বলে ঠিক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। নবীকে বলতেছে আমি আর কি করবো আমল? নবী বলতেছেন তুমি রমজান মাসে 30টা রোজা রাখবা। এই ব্যক্তি বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে আমি বেশি করবো। নবী বলতেছেন এর বেশি করলে তোমার নফল হিসাবে গণ্য হবে, তুমি চাইলে রাখতে পারো, না চাইলে না। এই ব্যক্তি বলতেছে ঠিক আছে এর চেয়ে আমি বেশিও করবো না কমও করবো না, বেশিও করবো না কমও করবো না। এই কথা বলে এই ব্যক্তি চলে যাচ্ছে। নবী বলতেছেন যে হে সাহাবীরা, এই ব্যক্তি যদি তার কথার উপর সঠিক থেকে থাকে, আমল করে, তাইলে তোমরা দুনিয়াতে যদি কোনো বেহেশতি মানুষ দেখতে চাও ওই ব্যক্তিরে দেখো। তাইলে এই ব্যক্তির আমলটাকে আল্লাহর উপর ঈমান, 5 ওয়াক্ত নামাজ আর রমজানের 30টা রোজা, একই কঠিন কাজ। তাহলে এই কাজটা যদি আমরা করি তাহলে বুকে হাত দিয়ে বলতে পারি না আপনি আমি বেহেশতে যাব না দুজকে যাব, বলা যায় না। এরপরও ওটা বেহেশত দুজক নির্ধারণ করবেন আল্লাহ। তো ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক কাজ গুনাহকে বিদূরতি করে। আগুনের কাজ হইল পানিকে গ্রাস করে ফেলা, বা পানির পরিমাণটা যদি বেশি হয় তাহলে আগুনকে গ্রাস করে ফেলা। তাহলে গুনাহ এটা আগুন। তো আপনি পানির পরিমাণটা যদি বেশি দেন, চোখের পানির পরিমাণটা, তবার পানির পরিমাণটা যদি বেশি থাকে তাহলে তো আগুনকে নিভাইয়া দিবে, গুনাহকে কি করে দিবে? ধ্বংস করে দিবে। আর তো ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ বলছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে চাও নামাজ এবং সবরের মাধ্যমে। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ কাজ না কঠিন কাজ? আরে কঠিন কাজ, কঠিন কাজ। আল্লাহ বলছে কঠিন কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ কাজ না কঠিন কাজ? কঠিন কাজ। যেমন ফজর ওয়াক্ত মুসল্লি হয়েছে 20 জন, জুম্মার মধ্যে 100 জন হইতো না? তাহলে 100 জন মানুষ আসতে পারছে জুম্মার সময়, তো 100 মানুষ ফজরের সময় আসলে সমস্যা কি? তাহলে যদি সহজ হইতো তাহলে 80 জনই মাইনাস হয়ে গেছে ফজরের সময়, তাহলে 80 জন আসতো না। যে 20 জন ফজরের নামাজ পড়ছিল 20 জন তো জুম্মায় আসছে, তা 80 জন মাইনাস হয়ে গেছে কেন? আল্লাহ বলছে যে ইন্নাহা লাকাবীরাতুন, এটা কঠিন কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়া কঠিন কাজ। কীরকম কঠিন কাজ? আপনি ফজরের সময় ঘুমায় রয়েছেন, শয়তান আপনার মাথার কাছে আইসা একটা গিরা দিবে, জাদুর গিরা দিবে। এই জন্য শয়তানের জাদু থেকে বাঁচতে গেলে আমাদের কি আমল করতে হবে? সূরা নাস এবং ফালাক সকাল সন্ধ্যায় আমল করতে হবে, সবসময় সূরা নাস এবং ফালাক। আপনার মাথার কাছে গিরা দিবে, গিরা 3টা গিরা দেয় শয়তানে, আর বলবে যে আল্লাইলু তবিল, আল্লাইলু তবিল। আরে এখনো ফজরের রক্ত হইছে না, সবাই বলি নাউজুবিল্লাহ। এখনো ফজর রক্ত হইছে না, এই ঠান্ডার মধ্যে উঠতে যায় নামাজ পড়ার লাগো, বৃষ্টি হইতেছে, রাস্তাঘাট ভালো না, আরেকটু ঘুমা, আরেকটু ঘুমা। ঘুমাইতে ঘুমাইতে দেখে যে সকাল হয়ে গেছে। আচ্ছা ফজরের নামাজটা কাজা হয়ে গেছে, জোহর আর ফজর একসাথে পড়াব। যখন জোহরের রক্ত হয়েছে এই কাম তো এবার নামাজ পড়ানো লাগবো, কামড়ি করে হলো, কাম না হলে ভাত খাইতে পারবে। শয়তানে ধোঁকা দিছে। যখন আসরের সময় হয়েছে কটা তোর বাজারও যাওয়ানোর সময় নামাজ পড়ানো লাগবো, গেছে 3 ওয়াক্ত, মাগরিবের বক্ত গেছে, আপনার তো মন ভাঙিয়ে গেছে গা, 3 ওয়াক্ত পড়ছি না, আর বললে কি তো কাল্লা থেকে শুরু হয়। কালকে সেম কাহিনী, এইভাবে গেল গায়ে 1 সপ্তাহ, গেল গায়ে 1 মাস, আজ না কাল, কাল না পরশু। তাহলে নামাজ পড়া সহজ না কঠিন? কঠিন। আল্লাহ বলছে ইন্নাহা লাকাবীরাতুন, এটা নামাজ পড়া কঠিন, ইল্লা আলাল খাশিন, তবে যার ভিতরে আল্লাহর ভয় আছে তার জন্য সহজ। যার ভিতর আল্লাহর ভয় আছে, আরে আমি যে নামাজ যদি না পড়ি তাহলে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাইলে আমার ফজরের নামাজটা পড়তে হবে, জোহরের নামাজ পড়তে হবে, আসরের নামাজ পড়তে হবে, মাগরিবের নামাজ পড়তে হবে, এশার নামাজ পড়তে হবে। তাহলে এই ব্যক্তির জন্য সহজ, যদি আল্লাহর ভয় থাকে। তাহলে
শয়তান। আল্লাহ বলছে যে ওয়াকুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলছে আদম, এই ফেরেশতারা তোমরা সবাই আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই আদমকে সেজদা করলো। আমরা বর্তমানে যে সালাম দেই, সালাম মানে কাউকে সম্মান করা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাউকে সম্মান করা। কিন্তু ওই সময়ের সালামের নিয়ম ছিল কাউকে সিজদা করা, যেটা বর্তমানে আমাদের সালাম, ওই শরীয়তে ছিল সিজদা। তাহলে সিজদা করা বর্তমানে হারাম এবং শিরিক, কিন্তু ওই সময় ওইটা জায়েজ ছিল আল্লাহর শরীয়তে। আল্লাহ বলছেন যে যেহেতু আদম বড়, বয়সে বড় না এই যোগ্যতায় বড়, মর্যাদায় এবং যোগ্যতায় আদম বড় না ফেরেশতারা বড়? আদম বড়। মর্যাদা এবং যোগ্যতায় বড় হইল আদম, জ্ঞানে বুদ্ধিতে আদম বড়। কিন্তু আদম বড় না জিন বড়? মানুষ বড় না জিন বড়? মানুষ বড়। এই জন্য ইবলিশও আছে এইখানে। তো ইবলিশের নাম ছিল কি? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। তো ইবলিশকেও ফেরেশতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আল্লাহ বলছে যে সবাই সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। কে সিজদা করে নাই? ইবলিশ সিজদা করে নাই। ইবলিশ সিজদা করে নাই। আল্লাহর হুকুম কয়টা অমান্য করছে? একটা। কয়টা অমান্য করছে? একটা অমান্য করছে। কয় বছর ইবাদত করছে জানেন? ইবলিশ কিন্তু বড় আলেম ছিল, অনেক বড় জানলেওয়ালা লোক ছিল, জাতিতে জিন। সে 1 বছর 2 বছর 3 বছর না, 9 লক্ষ বছর ইবাদত করছে। 9 লক্ষ বছর ইবাদত করছে। ইবলিশ বলে এমন কোনো জায়গা নাই আমি সেজদা দিছি না। আল্লাহ তোমার সব হুকুম আমি মানতে পারবো, তবে আমি একটা হুকুম আমি মানতে পারতাম না। এই হুকুমটাকে আদমরা আমি সেজদা করতাম। আল্লাহ ভাই তো তুই যুক্তি দে, তুই যে সেজদা করবি না, তোর যুক্তি কি? তখন ইবলিশে বলতেছে যে আল্লাহ খালাকানি মিন নার, খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন, আনা খাইরুম মিনহু আনা খাইরুম মিনহু, খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। আল্লাহ আমি আদমের চেয়ে বড়, আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, তুমি আমার আগে সৃষ্টি করছো, আর এখন আদম রে তুমি আমার আগুন থেকে সৃষ্টি করছো, আর আদম রে ফোঁসা মাটি গান মানে দুর্গন্ধময় মাটি থেকে আদম রে বানাইছো, এই আদম রে আমি চেষ্টা করবো। সবাই বলি নাউজুবিল্লাহ। কি করছে? হিংসা করছে। কি করছে? হিংসা করছে। অমুক ধনী অমুক গরিব, তাহলে এই হিংসাটা করা যাবে? ইবাদত হবে? হবে না। ভিতরে হিংসা করছে, আদমের ইবলিশের ভিতরে হিংসা আয়া করছে। তো এই হিংসা হওয়াতে আল্লাহ কি বলছে যে তুই যুক্তি দিছস তুই আদমের চেয়ে বড়, মানে আমি বড়, সমাজে আমি বড়। তাহলে এটা শয়তানে ওই একটা হুকুম অমান্য করছে। আল্লাহ তার নাম দিছে কি? ইবলিশ। 9 লক্ষ বছরের ইবাদত বাদ, 9 লক্ষ বছরের ইবাদত শেষ। তে আল্লাহর নাম কি? গফুরুর রহিম, ক্ষমাশীল, ক্ষমার সাগর, দয়ার সাগর। আল্লাহ তো মাফ করে। আল্লাহ কোরআনে বলছেন না যে আমি মাফ করি, ইয়া যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে হে মানব সন্তান, তোমরা কি করো না? আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তুমি যদি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলছেন না কোরআনে, তাহলে কি কোরআনের আয়াত সত্য না? ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ হইল দয়ার সাগর, ক্ষমার সাগর। তা আল্লাহ যে দয়ার সাগর, ক্ষমার সাগর, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন। তাহলে ইবলিশ যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করবে না? কিন্তু আল্লাহ তো কোরআনে বলছে যে এর নাম ইবলিশ, এ হইল কাফের, এ মুশরিক। তখন শয়তান করছে কি? নূহ আলাইহিস সালামের কাছে আসছে।
কোন নবীর কাছে আসছে? নূহ আলাইহিস সালামের কাছে আয়েশা এই প্রশ্নটা করছে, হে নূহ, আমি ইবলিশ, শয়তান ওই সময় আগে মানুষের সাথে আয়েশা দেখা করতো, কথাবার্তা বলতো, আমি ইবলিশ শয়তান 9 লক্ষ বছর ইবাদত করলাম, আমি বড় ধরনের ভুল করছি না, একটা ভুল করছি। এই ভুলটা হইল যে আমি আদমরে সাজদা করছি না, হিংসা করছি। আমার যুক্তিটা ঠিক ছিল, আমি 9 লক্ষ বছর ইবাদত করলাম, বয়সে আমি বড়, ইবাদতে আমি বড়, বুদ্ধিবাদ্যায় বড়, আমি হলাম সকল ফেরেশতাদের উস্তাদ, সকল জিন জাতির সর্দার। আল্লাহ করছে কি আমার ইবাদত সব ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহর হুকুম না মানার কারণে। আমার এই সামান্য একটু ভুল হইছে আর আল্লাহ আমার সব ইবাদত নষ্ট করে দিল। তা আল্লাহ শয়তানের সাথে আপনার আমার সম্পর্ক হইল ইয়া বানি আদামা, আল্লাহ বলে হে বনি আদম লা তা'বুদুশ শাইতান, কার ইবাদত করিও না? শয়তানের ইবাদত করিও না। তাহলে শয়তানের ইবাদত আমরা করতেই আছি। যেটা আল্লাহ না করছে, যেটা আল্লাহ বলছে যে করো, এটা মানা ফরজ। যেটা আল্লাহ বলছে কইরো না, ওইটা না করা ফরজ। তাহলে যেটা না করছে এটাই তো বেশি করতেছে। তাহলে যেটা বেশি করতেছে এটা কি শয়তানের কাজ না? শয়তানের কাজ। তো ইবলিশের সাথে আদম জাতির সম্পর্ক রইলে আল্লাহ বলছে ইয়া বানি আদামা, হে বনি আদম লা তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হইল তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের শত্রুকে শয়তান ইবলিশ রক্তের সাথে চলাচল করতে পারে, মাথার মধ্যে ধোঁকা দেবে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আমাদের মনের মধ্যে সে কী করে? আয়েশা ধোঁকা দেয়। আপনি অভাবে পড়ছেন যে তকদির আল্লাহর, তকদির এটা আল্লাহর পক্ষ থেকে, তকদিরকে অস্বীকার করা। আল্লাহ 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 যে আখিরাত, আল্লাহর যে ক্ষমতা, এগুলাকে শয়তান আইসে কী করে কনফিউশনে ফেলে দেয়। তো এই শয়তান কী করে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আমাদের অন্তরে আইসা ধোঁকা দেয়, ঈমান নষ্ট করে। যে ব্যক্তি ঈমান নষ্ট করে এই হলো সবচেয়ে বড় দুশমন। তাহলে শয়তান, এই শয়তান প্রশ্ন করছে কার কাছে? হযরত নূহ আলাইহিস সালামের কাছে। এই নূহ আলাইহিস সালাম, আমি তো তেমন বড় কোনো অপরাধ করছি না, সামান্য একটু অপরাধ করছি, আর এই অপরাধের কারণে আল্লাহ কী করছে? আমার 9 লক্ষ বছর ইবাদত শেষ করে দিছে। আল্লাহ তো বলছে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তো সমস্ত গুনাহকে কী করে দিবেন? মোচন করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আল্লাহ তো হইল কি দয়ার সাগর, রহমতের সাগর। তা আল্লাহকে আমাকে মাফ করবেন আমি যদি তওবা করি? সবাই বলি নাউজুবিল্লাহ। এর যুক্তি ঠিক আছে, ইবলিশের যুক্তি কিন্তু ঠিক আছে। নূহ আলাইহিস সালামকে আটকাইছে। নূহ আলাইহিস সালাম এত বড় নবী, এত বড় রাসূল, উনি আটকে গেছে। ও শয়তানের কথা তো ঠিক আছে, আল্লাহ যে কোরআনে বলছে যে শয়তানে আল্লাহর আইনে তো না করছে, শয়তানকে আল্লাহ মাফ করতো না। আল্লাহ তো আগে বলে দিছে শয়তান কাফের হয়ে গেছে, আরে আল্লাহ মাফ করতো না। ফেরাউন রে আল্লাহ ক্ষমা করতো না, আবু জাহেল রে আল্লাহ ক্ষমা করতো না, নমরুদ রে ক্ষমা করতো না, কারুন রে আল্লাহ ক্ষমা করবে না, আবু লাহাব রে আল্লাহ ক্ষমা করবে না। ক্ষমা করলে কি আল্লাহ আয়াত নাজিল করতো যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব এবং তার 2টা হাত এবং সে নিজেও। অর্থাৎ 2টা হাত অর্থ হইল তার ক্ষমতাও ধ্বংস হোক, আবু লাহাব নিজেও ধ্বংস হোক। তা আবু লাহাবও ধ্বংস হয়েছে, আবু লাহাবের যে মক্কায় যে ক্ষমতা ছিল ওই ক্ষমতাও ধ্বংস হয়েছে, নাউজুবিল্লাহ। তা আবু লাহাব জাহান নামে যাবে তো আল্লাহ কোরআনে বইলা দিছে। তো শয়তান জাহান নামে যাবে তো এটা আল্লাহ কোরআনে বইলা দিছেন। তাইলে শয়তান যে প্রশ্ন করলো যে আল্লাহকে আমাকে মাফ করবে না, তো নূহ আলাইহিস সালাম বললেন কথা তো যুক্তিসঙ্গত। তখন আল্লাহ তাআলা ওহী পাঠাইছে জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া বলতেছে, এই নূহ, আপনি শয়তানকে বলেন, ইবলিশকে বলেন, এই শয়তান, তুই যদি আদমের কব্বরের সামনে দাঁড়ায় একটা সেজদা দিতে পারোস তাইলে আল্লাহ তাআলা মাফ করে দিন। তখন শয়তানে কইতাছে, এই নূহ, জিয়াতা আদম রে, জীবিত আদমকে আমি সেজদা করি না, মৃত আদমকে সেজদা করবো?
তাহলে তোর কপালে ক্ষমা নাই, নাউজুবিল্লাহ। তাহলে শয়তান আদমকে সেজদা করবে না। তাহলে আমরা অনেকে যায় কব্বরে সেজদা করি, মাজারে সেজদা করি, কাজগুলা কইরেন না, এগুলা হইল শিরিক। সেজদা কার পায়ে? আল্লাহর পায়ে। আল্লাহ এত ক্ষমাশীল, এত দয়াশীল যে আল্লাহ তাআলা এক ব্যক্তি 99টা খুন করছিল, আল্লাহ তাকে ক্ষমা করেন নাই? ক্ষমা করছে। ফেরাউন কালিমা পড়ে ফেলছে, মানে যখন লোহিত সাগরে ডুবে গেছে তখন ফেরাউন কালিমা পড়ে ফেলছে। পড়ার সাথে সাথে আল্লাহ কি করছে? তার মুখের ভিতর জিব্রাইল ফেরেশতা কাদা ঢুকাইয়া দিছে, ফেঁক ঢুকাইয়া দিছে, কালিমা পড়তে পারে না। কিন্তু এতটুকু পড়ার কারণে ফেরাউনের লাশটা এখনো সংরক্ষণ আছে। ফেরাউনের লাশটা এখনো আল্লাহ রাখছে, যে একটু পড়ে ফেলছে। ফেরাউনকে দেখার জন্য মিশরের আল কাইরো মিউজিয়ামে মানুষ যায়, টিকিট কাটতে দেখে যায়। ফেরাউনের লাশটা এখনো আছে সংরক্ষণ অবস্থায়। কিন্তু আখেরাতে ফেরাউনের কপালে জাহান্নাম। আখেরাতে কি? ফেরাউনের কপালে জাহান্নাম। তা আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? পড়তে পারবো। তাহলে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ কোরআন শরীফে কয়বার কইছে? 82 বার। কয়বার কইছে? 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ কোরআনে কয়বার কইছে? 82 বার। আল্লাহ একবার কইলে এটা ফরজ মানা। তাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আল্লাহর কয়টা হুকুম অমান্য করতেছে? 82 বার। 82টা হুকুম অমান্য করতেছে। তাহলে শয়তান আল্লাহর হুকুম কয়টা অমান্য করছে? একটা হুকুম অমান্য করার কারণে এর নাম হয়েছে কি? শয়তান, ইবলিশ। তাহলে আপনি আমি 82টা হুকুম অমান্য করলে আপনার আমার ঠিকানা কই? পরিচয় কি হইতে পারে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাই, ক্ষমা চাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।